শ্রী পরেশচন্দ্র দাস একজন দক্ষ ও অভিজ্ঞ বেতশিল্পী, যিনি দীর্ঘদিন ধরে এই ঐতিহ্যবাহী শিল্পচর্চার সঙ্গে জড়িত। তার দাদা যুধিষ্ঠি চন্দ্র দাসের কাছ থেকেই তিনি এই শিল্পকর্মের শিক্ষা গ্রহণ করেন এবং শৈশব থেকেই এর সঙ্গে যুক্ত রয়েছেন। পরিবারের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় তারা এই শিল্পকে টিকিয়ে রেখেছেন এবং প্রজন্মের পর প্রজন্ম এটি চর্চা করে আসছেন। তার শিল্পকর্ম বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে, যা তার প্রতিভার স্বীকৃতি হিসেবে কাজ করেছে। সালে তিনি বেসিক শ্রেষ্ঠ কারুশিল্পী পদক অর্জন করেন, যা তার দক্ষতা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি। আমি কাজ শিখেছি আমার শ্বশুরের থেকে, আমার হাজবেন্ড থেকে, দেবররা। ওদের সাথে যখন বসে থাকতাম তখন দেখতে দেখতে অনেকটা কিছুটা আয়ত্ত করে ফেলেছি, আর কিছুটা না পারলে ওরা আমার দেখিয়ে দিয়েছে যেটা এইভাবে না ওভাবে করো। আমি এখন মোটামুটিভাবে এই বেতের বুননগুলো দিতে পারি, এগুলো শলা লাগাতে পারি, আমি পালকির ইগুলো ছাইতে পারি, তারপর রুটি ডালনি বানাতে পারি, ফুলের ঝুড়ি বানাতে পারি। ফ্যামিলির সবাই মিলে যে কাজ করি একসাথে, সেটা আমাদের অনেকটাই ভালো লাগে। কারণ জয়েন্ট ফ্যামিলি সচরাচর দেখা যায় না। আমার দুটা দেবর, ওরা 3 ভাই, আমার হাজব্যান্ড, ওরা সবাই আমরা একসাথেই কাজ করি। আমার মেজো যা, ছোটো জাল সবাই একসাথে কাজ করি, কথা বলি। কিন্তু বাইরে দেখা যায় যে একক ফ্যামিলিতে এই জিনিসগুলো দেখা যায় না। আমাদের যে পর্যায়টা আছে এটা যদি আরেকটু ডেভেলপ করা যায় তাহলে হয়তো বা অনেকটা ভালো হবে। কারণ দেখা যায় হস্তশিল্পর কাজগুলো, আমাদের যে এই হস্তশিল্পটা দেখা যায় মানুষের চাহিদা পূরণ করে তারপর মানুষ এটা ক্রয় করে। আমি এই পেশাটা শিখছি আমার বাবা দাদা ওদের থেকে। প্রথমে আমাকে আমার দাদা শিখিয়েছে 8 বছর বয়স থেকে। আমার থেকে পড়ালেখা করতে ভালো লাগে, কারণ পড়ালেখা করলে আমি ভবিষ্যতে একটা চাকরি করতে পারবো, নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো। এ ধরনের শিল্পীদের অবদান আমাদের ঐতিহ্যকে সমৃদ্ধ করে এবং পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকে। বেতের কাজটা আমার